বেশি লাগতে আইসো না সাব্বির, বেশি লাগতে আইসো না। মাঠের মধ্যে সাব্বির রহমানকে হুমকি দিয়ে বসলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। তামিমের এমন বাজে আচরণ নিয়ে রীতিমতো মুখ খুললেন সাব্বির রহমান নিজেই, জানিয়েছেন সম্মান সেলুট। দর্শক, 2025 বিপিএল এবং বর্তমান সময়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটার তামিম ইকবালের মাথাটা সবসময় গরম থাকে এবং কিছু বললেই রেগে যায়, মেজাজটা হারিয়ে ফেলে। এই তো কিছুদিন আগে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলসের সাথে তর্ক বিতর্কে জড়িয়েছেন, কেননা অ্যালেক্স হেলস জুনিয়র প্লেয়ারের সাথে অঙ্গ ভাষায় অস্বাভাবিক ভাষায় কথা বলেছে, যেটা পছন্দ হয়নি তামিম ইকবালের কাছে এবং সরাসরি মাঠের মধ্যে প্রতিবাদ করেছেন। এইবার কথাটা হচ্ছে যে জুনিয়র প্লেয়ারকে কথা বলে তামিম ইকবাল প্রতিবাদ করে এবং তামিম ইকবাল নিজে কেনই জুনিয়র প্লেয়ারের সাথে বাজে আচরণ করছে এবং সাব্বির রহমানকে হুমকি দিয়েছে মাঠের মধ্যে। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা, জুনিয়র প্লেয়ারের প্রতি স্নেহ মায়া। এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা পুরো মিডিয়া এবং সাব্বির রহমান নিজে বলছে যে তামিম ইকবাল যে সাব্বির রহমানকে মাঠের মধ্যেই বাজে আচরণ করছে একটি উল্লেখ দিয়েছে, সেটা কিন্তু সাব্বির রহমান নিজেই তামিম ইকবালকে সম্মান জানিয়েছে। 21 নম্বর ম্যাচে ঢাকা বনাম বরিশাল মুখোমুখি হয়, সেই ম্যাচে 140 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিল তামিম ইকবালের পশ্চিম বরিশাল এবং ক্রিজে টিকে ছিল তামিম ইকবাল এবং ডেভিড মারান। আর তখনই নবম ওভারে একটি বল যায় সাব্বির রহমানের হাতে বাউন্ডারি লাইনে। সাব্বির রহমান বলটি নিয়ে তিনি আবারও ফেলে দেন যে যাতে তামিম ইকবাল একটি রান নিতে পারে। তখনই তামিম ইকবাল তীরে গিয়ে বলে সাব্বির বেশি লাগতে আইসো না, বেশি লাগতে আইসো না, এবং অস্বাভাবিক একটা কথা বলছেন। সাব্বির রহমানও তীরে আসছেন, তখনই ঢাকা ক্যাপ্টেন তিশারা পেরারা সেটা সমাধান করে সাব্বির রহমানকে ঠান্ডা করে। এটাই কিন্তু হচ্ছে ভালোবাসা, স্নেহ। সাব্বির রহমান একটি বাংলাদেশের টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তামিম ইকবাল যেটা আমার সাথে করেছে তামিম ভাই, সেটা ছিল হিট অফ দ্য মোমেন্ট, সেটা মাঠেই শেষ হয়ে গেছে আমাদের মধ্যে। ভুলটা আমি করেছিলাম, কেননা আমি বলটা নিয়ে বলেছিলাম যে যদি তামিম ইকবাল আরেকটা রান নিতে পারে তাহলে তো রান আউট করতে পারবো, কেননা তামিম ইকবাল এবং ডেভিড মারান এই দুইজন কখনই আউট হচ্ছিল না ক্রিজে থেকে। সেই জন্য কিন্তু সাব্বির রহমান সেটা করছিল, ফেক ফিল্ডিং করছিল, সেটার জন্যই তামিম ইকবাল খেপে যায় এবং সাব্বির রহমানও স্বীকার করছে যে সাব্বির রহমান বলছে যে তামিম ইকবাল হচ্ছে আমার বড় ভাই, তিনি আমাকে শাসন করেছেন এবং তামিম বাংলাদেশের একজনের লিজেন্ড ক্রিকেটার, এরপর কখনো বাংলাদেশে এমন ক্রিকেটার আসবে না। পুরোপুরি তামিম ইকবালকে সম্মান জানিয়ে সাব্বির রহমান এবং সাব্বির রহমানকে বাজে আচরণ করেছে তামিম ইকবাল, কিন্তু সেটা মাঠের মধ্যে শেষ হয়ে গেছে হিট অফ দ্য মোমেন্ট, সেটাই জানিয়েছে সাব্বির রহমান তামিম ইকবালকে সম্মান জানিয়ে। এবং সাব্বির রহমান এটাও জানিয়েছে যে তামিম ইকবাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক গভীর রয়েছে এবং তামিম ইকবাল ভাই আমাকে অনেক কিছু টিপস দেয় এবং অনেকভাবে সাহায্য করে। সেটা আমাদের মাঠে যেটা হয়েছে সেটা বাদ দিন, সেটা চলে গেছে মাঠের মধ্যে শেষ হয়ে গেছে। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।